আল্লাহর হাবিব সরকারে দু আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও পয়গম্বর, ব্রিটিশ খেদাও ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমার বান্দারা পেরেশান অস্থির। চান আপনি স্বপ্ন যুগে সেনা ক্যাম্প বানানোর জন্য, তাদেরকে খেদানোর জন্য যে বাহিনীর দরকার, সেই বাহিনীর একটা ক্যাম্প আপনি নিজে ভিত্তি স্থাপন করে দিয়ে আসেন। আল্লাহর হাবিব স্বপ্ন যুগে হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, কাসেম, টেনশনের কোনো কারণ নাই, আসলে আমি তোমাকে নিয়ে সরাসরি আমার লাঠি মুবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখে গেলাম। এখানে নেওয়া মাদ্রাসা বানাবো, এখান থেকে যারা সৈনিক তৈয়ার হবে এরাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এরাই মুসলমানদেরকে, ইমানদারদেরকে তাদের গোলামির হাত থেকে রক্ষা করবে। আর এখান থেকে যারা বের হবে গোটা বিশ্বের মধ্যে হেদায়েতের আলো তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। এই জন্য আল্লামা রিয়াসত আলী বিজনুরী বলেন, হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হওয়ার পর পেরেশান হয়ে গেলেন। কারণ হাদিসের মধ্যে আসে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা, ঘুমের মধ্যে পয়গম্বর কি যারা স্বপ্ন দেখে, আল্লাহর পয়গম্বর বলেন শয়তান আমার আকৃতি অবলম্বন করতে পারে না। আয় হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি সুজা নৌদারায় চলে আসলেন। আসার পরে দেখেন স্বপ্ন যুগে পয়গম্বর লাঠি মুবারক দিয়ে যে দাগ টুকুন দিয়েছেন, সেই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद खुद साक़ी कौसर, सुबहानाल्लाह, তার ভিত্তি রেখেছেন আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ। তার এই লাইনের মধ্যে, তারা নারী অংশের মধ্যে এই কথার দিকে দিকে ইঙ্গিত করতেছে। বিধায় যারাই যেইভাবে এই সকল প্রতিষ্ঠানের বিরোধিতা করবে, প্রতিষ্ঠানের কিছু হবে না, যারা করবে তারাই একদিন উৎখাত হয়ে যাবে। ঠিক না বেটি? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है दीवानों की रहुदादिहा, इल्म हुनर का गहवारा तारीख़ वो से पारा है, हर निहाय की शोला है, हर शल्वा यहाँ नारा है, जो वादिए पारा से उठी गोजी है वही तकबीरिहा। যে জায়গা থেকে এই আল্লাহু আকবারের তাকবীর উঠেছিল, সেই তাকবীর আজকে গোটা বিশ্বকে থরথর করে কাঁপিয়ে দেয়। কথা বলেন ঠিক কি? जो वादिए फारा से उठी गोजी है वही बिदुन लियुत्फिउ नूराल्लाहि बिअफवाहि, এরা চেষ্টা করে আল্লাহর নূরকে, আল্লাহর প্রদীপকে, আল্লাহর লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য, অফ করে দেওয়ার জন্য। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। কথা বলেন ঠিক? বিভিন্ন লাইনে বিভিন্ন শুরুতে
কখনো নেকের সুরতে, কখনো পদের সুরত, কখনো ফতোয়া আসবে যে মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে আজান দি বেতন নেওয়া, স্যালারি নেওয়া, এটা বেশ্যা নারীর উপার্জন থেকে আরো খারাপ। এটাও মাদ্রাসা বন্ধের এক ষড়যন্ত্র। এই ফতোয়া এটাও মাদ্রাসা বন্ধের এক ষড়যন্ত্র। বিজাতিরা তো আছেই, বিজাতিরা জানে পৃথিবীর মধ্যে হক কথা বলনেওয়ালা, হক উচ্চারণ যারা করবে এরা কওমি মাদ্রাসার সন্তান। কারণ এরা ইতিহাস ভুলে যায় না। এরা জানে যে 200 বছর যে ভারত উপমহাদেশকে আমরা শাসন করেছি, সেই ভারত থেকে আমাদের পলাতে হয়েছে, ভারত উপমহাদেশকে ত্যাগ করতে হয়েছে এই হক্কানি দেওবন্দের ফরজান যারা, আওলাদ যারা, তাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার এই লাইটকে, ইসলামের এই প্রদীপকে আমি আল্লাহ পূর্ণ করেই ছাড়ব, ভালো লাগুক আর খারাপ লাগুক, কেউ তার পক্ষে থাকুক আর নাই থাকুক, যেহেতু জিম্মাদার আমি আল্লাহ, বিধায় কোরআনের নবীকেও আমি আল্লাহ হেফাজত করেছি। নবীর ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তাদেরও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। যেই যতই তকমা লাগা, যেই যতই অপবাদ দিয়ে থাকুক, এগুলো আকাশের মধ্যে বাতাসের মধ্যে উড়ে যায়। একটা সময় আসে আল্লাহ এমন এক সিস্টেম করে দেন, যেমন এই দেশে একটা সময় মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাস, এই জাতীয় বহু স্লোগান যখন প্রকট হয়ে উঠল, এমন এক ঘটনা ঘটছে হোটেল আর্টিজনের মধ্যে, হলি আর্টিজনের মধ্যে, যে দেখা গেছে বোমা হামলা হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই তখন বললেন, আগে মনে করতাম যে মাদ্রাসার ছাত্ররা বোধহয় সন্ত্রাস, জঙ্গিবাদ, না, আমার এই ধারণা পাল্টাইছে। মাদ্রাসার ছাত্ররা নাও, স্কুল কলেজ ভার্সিটির কিছু বিপদগামী, তারাই কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আরে গাধা, যারা বলো পিপিলিকার মতো তোমার জ্ঞান নাই। একটা পিপিলিকা নেত্রী, পিপিলিকাদের নেত্রী বলল, তোমরা তোমাদের গর্তের মধ্যে চলে যাও, কারণ হযরত সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা এই রাস্তা দিয়ে যাবে। তোমরা যদি উপরে থাকো, গর্তের ভিতরে না ঢুকো, তাদের পায়ের নিচে পড়ে তোমরা নিষ্পেষিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর এই হত্যার জন্য কিন্তু পয়গম্বর সুলাইমান দায়ী নয়। অহুম লা ইয়াশকুরুন, কারণ এরা জানবেও না তোমরা যে তার পায়ের নিচে পড়ে শেষ হয়ে যাবে। কারণ পয়গম্বর যারা হয়, নবী রাসূল যারা হয়, তাদের নায়েব ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, এরা কোনো মানুষ হত্যা তো দূরের কথা, কোনো সন্ত্রাস আর জঙ্গিবাদ তো দূরের কথা, জেনে শুনে তারা একটা পিপিলিকাকেও হত্যা করে। এটা কিন্তু পিপিলিকা বুঝছে, কিন্তু আমার দেশের কিছু জ্ঞান পাপী ছিল, এরা বুঝে না। এরা যত বেশি ষড়যন্ত্র করছে মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনাদের কি ধারণা তা থেকে মাদ্রাসা কমছে না বাড়ছে? বলেন। শত্রুতা, বিরোধিতা যত বাড়ছে তত মাদ্রাসার সংখ্যাও বাড়ছে, ঠিক না বেঠিক? কারণ দেখতেও বলতে এটার দায়িত্ব নিছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, এর চর্চা জারি রাখবো। কেউ পছন্দ করুক আর নাই করুক, যারা পছন্দ করবে এরা দামি হবে, আর যারা বিরোধিতা করবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের। কথা বলেন ঠিক না? ওয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ বলেন রূহের জগতে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম দুনিয়াতে যাওয়ার পর এই রূহের জগতের শিক্ষা তাওহীদের শিক্ষা আলমে আরওয়াহের শিক্ষা চালু রাখার জন্য আমি আল্লাহ নবী রাসূলদেরকে প্রেরণ করব আর যুগে যুগে তাদের উপর আসমানি কিতাব আমি আল্লাহ নাযিল করে দেব ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি ওই যে আলমে আলাস্তুর যে শিক্ষা ওই শিক্ষাটা তোমাদের মধ্যে তারা চালু রাখবে যে অঙ্গীকার তোমরা করে আসছিলে এই অঙ্গীকার তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে আর এর জন্য যত সহযোগিতার দরকার আল্লাহ বলেন সবগুলোর ব্যবস্থা আমি আল্লাহ করে দেব যা যা দরকার আমি সব করে দেব আর ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকারে দু আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন ও পয়গম্বর ব্রিটিশ খেদাও ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমার বান্দারা পেরেশান অস্থির চান আপনি স্বপ্ন যুগে সেনা ক্যাম্প বানানোর জন্য তাদেরকে খেদানোর জন্য যে বাহিনীর দরকার সেই বাহিনীর একটা ক্যাম্প আপনি নিজে ভিত্তি স্থাপন করে দিয়ে আসেন আল্লাহর হাবিব স্বপ্ন যুগে হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন কাসেম টেনশনের কোনো কারণ নাই আসলে আমি তোমাকে নিয়ে সরাসরি আমার লাঠি মুবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখে গেলাম এখানে নেওয়ে মাদ্রাসা বানাবো এখান থেকে যারা সৈনিক তৈয়ার হবে এরাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এরাই মুসলমানদেরকে ইমানদারদেরকে তাদের গোলামির হাত থেকে রক্ষা করবে আর এখান থেকে যারা বের হবে গোটা বিশ্বের মধ্যে হেদায়েতের আলো তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে এই জন্য আল্লামা রিয়াসত আলী বিজনুরী বলেন হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হওয়ার পর পেরেশান হয়ে গেলেন কারণ হাদিসের মধ্যে আসে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ঘুমের মধ্যে পয়গম্বর কি যারা স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বলেন শয়তান আমার আকৃতি অবলম্বন করতে পারে না আয় হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি সুজা নৌদারায় চলে আসলেন আসার পরে দেখেন স্বপ্ন যুগে পয়গম্বর লাঠি মুবারক দিয়ে যে দাগ টুকুন দিয়েছেন সেই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে আর জোরে সুবহানাল্লাহ বলেন खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद खुद साक़ी कौसर सुबहानाल्लाह তার ভিত্তি রেখেছেন আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তার এই লাইনের মধ্যে তারা নারী অংশের মধ্যে এই কথার দিকে দিকে ইঙ্গিত করতেছে বিধায় যারাই যেইভাবে এই সকল প্রতিষ্ঠানের বিরোধিতা করবে প্রতিষ্ঠানের কিছু হবে না যারা করবে তারাই একদিন উৎখাত হয়ে যাবে ঠিক না বেটি खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रहुदादिहा इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर फूल निहाय की शोला है हर
शल्वा यहाँ नारा है जो वादिए पारा से उठी गोजी है वही तकबीर যে জায়গা থেকে এই আল্লাহু আকবারের তাকবীর উঠেছিল সেই তাকবীর আজকে গোটা বিশ্বকে থরথর করে কাঁপিয়ে দেয়। কথা বলেন ঠিক কি? जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हायक शोला है हर शर्वा यहाँ मीनारा है आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। अरे এই মাদ্রাসাগুলো যাদের হাতে ভিত্তি স্থাপন হয় হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেখান থেকে যে হাদিয়া তোহফা পাইতেন আমরা দেখছি সবগুলো মাদ্রাসার মধ্যে আয়সা ঢেলে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আর ইখলাসের উপরে যে জিনিসের ভিত্তি স্থাপন হয় হ্যাঁ দারুল উলুম নামটাও এর উপরেই ছিল। বড় দারুল উলুমের সাথে মিলে আমাদেরই দারুল উলুম। কথা বলেন ঠিক কিনা? ইখলাসের উপরে যে জিনিসের ভিত্তি হয় কোন ষড়যন্ত্রই তার কোনো কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हायक शोला है हर शल्वा यहाँ मीनारा है जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। এই মাদ্রাসাগুলো থেকে যে ইলমে ওয়াহির আলো বের হয় এটা কোনো সাধারণ আলো নয়। এর সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে আর রওজায়ে পাকের সম্পর্ক সরাসরি আরশে আজিম। আল্লাহু আকবার। जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है इस बज़्म वलीउल्लाह में इस बज़्म वलीउल्लाह में तनवीर नबुव्वत की जो है इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हायक शोला है हर शल्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার বলেন। যার কথা একটু আগে বললাম সেই কারা নির্যাতিত মজলুম আলেম বাংলাদেশে যারা জেল জুলুমের শিকার হয়েছেন সবচাইতে বেশি জেল জুলুমের শিকার রহমানী সাহেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুদরতি ফায়সালা ছিল, তাদের ফায়সালা ছিল একটা, আল্লাহর ফায়সালা ছিল আরেকটা। এটাকে আরবিতে বলে আনতুম তুরি নাহনু নুরি আল্লাহু ইয়াফআলু মা ইউরি। তোমরা একটা চাবে আমরা একটা চাবো, হবে ওইটাই যা আল্লাহ চায়। সম্মানিত সুধী মেহমানকে বসাই রেখে আমি আলোচনার সামনের দিকে নিব না।
মেহমানকে বসাই রে হযরতের দৌহিত্র মাওলানা হিদায়াতুল্লাহ সির এসে যা বলতেছেন, আসলে তো আমার তারানা এখান থেকে শুরু, এখান থেকেই। আর এই তারানা যখন জলসায়ে মুজাহারার মধ্যে পড়া হতো, শুরু দিন এবং শেষ দিন যখন পড়া হতো, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে টপ 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 করে পানি। কারণ দীর্ঘদিন তিনি দারুল উলুম দেওবন্দে ছিলেন। তার আকাবের, তার আসাতেজাদের যখন নাম আসতো, তখন দেখলাম বাচ্চাদের মতো তিনি কাঁদতেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই বরকতময় তারানা আজকে আর সামনে গেলাম না। যেহেতু এই মাদ্রাসা একটি মকবুল ইদারা, এই মাদ্রাসা যেহেতু আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একটি প্রতিষ্ঠান, এখান থেকে হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির ফয়জ ও বারাকাত নিয়ে হাজার 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 উলামায়ে কেরাম এখান থেকে বের হয়েছেন, এখনো বের হচ্ছেন আলহামদুলিল্লাহ। সুযোগ্য উস্তাদ মণ্ডলীর দ্বারা, সুযোগ্য মুহতামিম হযরতের আরেক দৌহিত্র, অত্যন্ত বিচক্ষণ আলেমে দ্বীন হযরত মাওলানা তানবীরুল হক সিরাজি, সকলের এই সহযোগিতা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে আলহামদুলিল্লাহ ইয়া দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ দিন দিন একে আরো তরক্কি দান করেন, আমিন বলেন। যার অবদান ভোলার মতো নয়, যার অবদান আমাদের প্রত্যেকের রক্তে এবং গোশতের মধ্যে লাগা আছে। হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা হাফেজ ইমরান সাহেব দামাত বারাকাতুহুম, আমার উস্তাদে মুহতারাম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। ভাই, ওনাকে মেহমানকে বসাই রেখে আমি কিন্তু এখানকার ছাত্র, আর আপনাদের সন্তানের মতো, ভাদুগরের মানুষ আমাকে সন্তানের মতো মনে করে। কথা বলেন ঠিক কিনা? সকলেই আমাকে চিনেন, তাই আমি একটু দাবি যদি করি, আমার দাবি কি ফেলে দিবেন? কথা কয় না। সন্তান যদি কোনো বায়না করে, এ বায়না কি বাবা মা ফেলে দে, অভিভাবকরা ফেলে দে? তাই সন্তানের মতো করে, যেহেতু আল্লাহ তাআলা এত বড় একটি আদারা এখানে বানিয়ে দিয়েছেন, আমরা আমাদের মুরব্বীরা এখানে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা তাদেরই উত্তরসূরি, তাদেরই সন্তান। আজকের এই বিশাল মাহফিল এবং মাদ্রাসায় অনেক তালেব ইলমরা এখানে লেখাপড়া করেন, বিশাল এই খরচ। আমরা যেহেতু কোরআনকে মহব্বত করি, আল্লাহর এই দ্বীনকে মহব্বত করি, তাই আমি আপনাদের খেদমতে একদিক দিয়ে